হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো সন্ধ্যাবেলায় উঠে ভাবলাম যে আজকে রাত্রের ডিনারে একটু অন্য কিছু এক্সপেরিমেন্ট করা যাক। তো চলো, আমি ভাবলাম যে অন্য কিছু এক্সপেরিমেন্ট করি। যেটা বানাচ্ছি আমি হচ্ছে এখানে কারি। তো দেখো, এখানে আমি টক দই, তারপরে এক চামচ বেসন আর হলুদ, নুন, চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর ওই 1 কাপ টক দই দিয়েছিলাম আর 3 কাপের জল দিয়ে পরে এটা আমি আলাদা করে সাইডে ঢাকা দিয়ে রাখলাম। তো দেন তারপরে আমি ফুলুরিগুলো বানাবো। তো তোমরা হয়তো জানো, বা আমি বলে দিচ্ছি যে কারিতে ফুলুরিটা যেটা ওই দইয়ের গ্রেভির মধ্যে ওটা হয় বেসিক্যালি। তো ফুলুরিটা আমি বেসনের মধ্যে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে একটু হলুদ, নুন, চিনি, বেকিং সোডা দিয়েছিলাম যাতে একটু ফোলে ফুলুরিগুলো, তাতে ওটা গ্রেভিটা ভালো করে অ্যাবজর্ব করবে আর শুকনোও লাগবে না। তো দেখো, এখানে আমি ফুলুরিগুলো বানিয়ে নিয়েছি। আমি সেটা দেখাইনি কারণ হচ্ছে আমার খুব ভয় লাগে ওরকম বানাতে, তো ক্যামেরাও আমি নিয়ে যাইনি। তো এখানে আমি ফোড়ন দিয়েছি, যেটা হচ্ছে কারি পাতা আর হচ্ছে লঙ্কা দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে। তারপরে যেই ঘোলটা যেটা আমরা সাইডে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে বয়েল আসার পর আমি ফুলুরিগুলো এখানে দিয়ে দিলাম সব পরিষ্কার করে। দেন তারপরে ওটাকে একটু বয়েল হওয়ার পর তোমরা ওটাকে খেয়ে নিও, কারণ হচ্ছে ওটা অ্যাবজর্ব করলে পুরো যে কারিটা তোমরা বানাবে সেটা পুরোটা অ্যাবজর্ব করে নেবে, তাই তোমরা গ্রেভি ওখানে পাবে না, ঠিক আছে? তো তাই জলদি চেষ্টা করবে যে জলদি নামানোর পর সার্ভ করে নেওয়ার। তো দেখো, এখানে আমি সার্ভ করছি আর এত টেস্টি হয়েছিল গাইজ, মানে কি বলবো, তোমরা প্লিজ একবার ট্রাই করো। এতটা ইজি না এটা বানানো, দেখতে এতটা ফ্যান্সি আর বানানো খুব ইজি, খেতেও খুব টেস্টি হয়েছিল। নো ডাউট তোমরা ট্রাই করো, আমাকে জানিও। বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, বাড়িতে একটু দই থাকলেই হলো, আর বেসন তো সব বাড়িতেই আশা করি থাকবে আর থাকেও। তো খেতে খুব টেস্টি হয়েছিল। আজকের মতো এতটাই থাকলো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই।